1989 সালে বন্ধ হয়ে যায় বেঙ্গল ল্যাম্প। 1990 সালে সংস্থাটির কারখানা সহ যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিআইএফআর এর অধীনে চলে যায়। এখনও সেই অবস্থায় রয়েছে। গোলযোগ বেঁধেছে গাঙ্গুলিবাগান সংলগ্ন গৌরাঙ্গ মন্দির রোডের 1.25 একর জমিকে ঘিরে। বেঙ্গল ল্যাম্প কর্তৃপক্ষের বক্তব্য, স্বাধীনতার আগে কেনা ওই জমিটি বরাবরই পাঁচিল দিয়ে ঘেরা ছিল। বন্ধ হওয়ার পর সংস্থারই গুটি কয়েক কর্মী অস্থায়ীভাবে সেখানে থাকতেন। রবিবার রাতে কর্তৃপক্ষ জানতে পারে জমিতে বহিরাগত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে, ফলে তাদের সন্দেহ জমিটি বিক্রি করে দেওয়া হয়েছে। সোমবার সকালে সংস্থার আধিকারিক দোদুল যশ জমি সংক্রান্ত যাবতীয় নথি নিয়ে ঘটনাস্থলে যান। বহিরাগত নিরাপত্তারক্ষীদের কাছে জানতে চান তাদের কে নিয়োগ করেছে, সদুত্তর পাননি। আমাদের কোম্পানি আমাদের যেখানে পাঠায় আমরা সেখানে যাই, এছাড়া আদার্স আমরা অন্য কিছু জানি না। পরে তিনি পাটুলি থানায় লিখিতভাবে ঘটনাটি জানান। বেশ কিছু বাইরের লোক এসে অন্য একটা প্রপার্টি একটা ভেতরের ঘর এসে দখল করে এবং তারা বলছে যে এটা টোটাল জিনিসটা আমরা কিনে নিয়েছি। দুজন ভদ্রলোক বাইরে সিকিউরিটি গার্ড রয়েছেন এবং তার সঙ্গে আরও 20-25 জনের একটা গ্যাং এসে আমাকে থ্রেটিং করা হয়, হ্যারাসমেন্ট করা হয়। মঙ্গলবার আলিপুর আদালতে কর্তৃপক্ষের তরফে পুলিশি তদন্তের অনুরোধ জানিয়ে আবেদন করা হবে। সেই সঙ্গে কোন দলিলের ভিত্তিতে ওই জমি বিক্রি হয়েছে সেই তথ্য উদ্ধারেরও আবেদন জানানো হবে, কারণ কর্তৃপক্ষের সন্দেহ জমি বিক্রি হয়ে থাকলে তা জাল দলিলের সাহায্যে হতে পারে। কর্তৃপক্ষের দাবি, বিআইএফআর এর আওতাধীন কোনো জমি কোনো সংস্থা বা ব্যক্তি এককভাবে বিক্রি করতে পারে না, তাই এই জমিও কোনোভাবে বিক্রি হওয়া সম্ভব নয়। আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বিআইএফআর এর আন্ডারে আছি, যখন মানে বিআইএফআর ছাড়া কেউ কোম্পানির কোনো সম্পত্তি নিয়ে কিছু করতে পারে না, শুধুমাত্র যদি বেআইনি করে করা হয়। এবং আমি এই ঘটনাটা আমরা ম্যানেজমেন্টে থেকে এই ঘটনাটা যে হয়েছে তার টের মাত্র পাইনি। 2001 সালে জমির মূল্যায়ন অনুযায়ী দাম 1,90,00,000 টাকা ছিল। বর্তমানে দাম বহুগুণ বেড়েছে। কোটি কোটি টাকার এই জমিকে ঘিরে তৈরি বিতর্ক কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার। রাজর্ষি দত্তগুপ্ত ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।